প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। জারিয়াত হায়দার জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। সাবেক অন্তর্বর্তী সরকার পরিচালনায় ৭ সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল বলে স্বীকার করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে এই অনানুষ্ঠানিক গোষ্ঠীর সদস্য ছিলেন না বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের এক সাক্ষাৎকারে এই কিচেন ক্যাবিনেটের হস্তক্ষেপের বিষয়টি সামনে আসে। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা বিতর্কিত বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, নির্বাচনের মাত্র ৩ দিন আগে তৎকালীন অন্তর্বর্তী সরকারের নাম ভাঙিয়ে বিএনপি এই চুক্তি করিয়েছে, যেখানে এনসিপি বা জামায়াতের কোনো সম্মতি নেওয়া হয়নি। এ সময় তিনি বিসিবিতে চলমান পরিবারতন্ত্রের কঠোর সমালোচনা করে বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে সংস্কারের নামে রাজতন্ত্র চালানো হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আজ মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও জনপথ মোড় এলাকায় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, খুলনা, বরিশাল ও পিরোজপুরগামী বাসগুলোতে স্বাভাবিকের চেয়ে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। টিকিট না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ভোগান্তির মধ্যেই দুপুরের দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে সায়েদাবাদ এলাকার সড়কে হাঁটু সমান পানি জমে যায়। টার্মিনালে পর্যাপ্ত ছাউনি না থাকায় ব্যাগ মাথায় দিয়ে কিংবা ভিজেই বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় নারী ও শিশুদের। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো যথাসময়ে ফিরে না আসায় এই তীব্র বাস সংকট তৈরি হয়েছে। পার্থিব পাপ থেকে মুক্তি ও মহান আল্লাহর রহমতের আশায় সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্তের ১৬ লাখের বেশি মানুষ। আজ মঙ্গলবার হজের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ এই পর্বে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর। ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আজ দুপুরে মসজিদের নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয়। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপমাত্রা সত্ত্বেও হাজিরা দিনভর ইবাদাত, মোনাজাত ও কুরআন তিলাওয়াতে মশগুল ছিলেন। ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির নীতি লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং মার্কিন সেনাদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়, যেখানে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। এই হামলায় এমন এক সময় হল যখন দুই দেশের মধ্যে শান্তি আলোচনা কিছুটা অগ্রগতির দিকে যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিলেও এই হামলার পর সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।